হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহো বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। বিকজ মোরাললেস যারা একটু সোশ্যাল মিডিয়া ফলো করো, যারা ইউটিউব দেখো বা যারা নিউজ পেপার ফলো করো বা যারা বিভিন্ন অনলাইন পোর্টাল যেখানে নিউজ প্রোভাইড করা হয় বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল নিউজ প্রোভাইড করা হয়, সেখানে তোমরা একটা অ্যাপের নাম কিন্তু খুব রিসেন্টলি শুনে থাকবে। এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। সেই অ্যাপটার নাম হচ্ছে আরাটাই অ্যাপ। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনে এটাকে অনেকে বলে আরাটাই অ্যাপ হিসাবে প্রোনাউন্স করছে এটাকে। ঠিক আছে, এবং এই অ্যাপটা কোন কোম্পানি বানাচ্ছে? আমাদের ভারতেরই একটা বড় কোম্পানি, যেটা নাম হচ্ছে জোহো কোম্পানি। নামটা দেখে না একবার, জোহো কোম্পানি কিন্তু বানিয়েছে। এবার হঠাৎ কি ঘটনা ঘটলো, হঠাৎ কি হয়ে গেল যে এই অ্যাপটার কথা এত বেশি সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়ে চলে, সোশ্যাল মিডিয়া তোমরা দেখতে পাচ্ছ। হঠাৎ কি এমন হলো? এতদিন হয়নি, 2021 সালেই কোম্পানিটা হয়েছে, 2021 সাল থেকে অ্যাপ্লিকেশনটা রয়েছে। ঠিক আছে, বাট এটা হট করে 2026-এ গিয়ে কেন হট করে চলে আসলো? এমন কি ঘটনা ঘটছে? তো এটা নিয়ে কিন্তু ডিসকাশন করব। দেখো, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি না কেন, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে ইউএস বেসড কোম্পানি দ্বারা তৈরি করা। ঠিক আছে, লেটস সে এক্সাম্পল, এই যে ধরো গুগল, আমরা সবার মোবাইলে গুগল আছে, সেই গুগল ক্রোম আছে কারোর মোবাইলে। ঠিক আছে, তো এই ক্রোমটা কার কোন কোম্পানি বানানো? ইউএস এর কোম্পানি গুগল ক্রোম বানানো। দ্বিতীয়, ইউটিউব যেখানে তোমরা এই ভিডিওটা দেখছো, এটা কোন কোম্পানি বানিয়েছে? ইউএস এর কোম্পানি। ফেসবুক যেটা আমরা সবাই ইউজ করি, যেখানে আমরা আমাদের বিভিন্ন ফটোস ভিডিওস পোস্ট করে থাকি, বিভিন্ন আমরা কমেন্ট করে থাকি, ওখানে বিভিন্ন আমাদের যে যেটা আমাদের কোনো কিছু বলার থাকে সেই জিনিসগুলো কিন্তু ওখানে আমরা পোস্ট করে থাকি। তো সব কিছু কিন্তু এই ফেসবুক কিন্তু ইউএস এর কোম্পানি। তারপর কি ইনস্টাগ্রাম, আমরা রিলস দেখতে খুব ভালোবাসি, সেই রিলসও দেখা কোথায় হয়? ইউএস বেস কোম্পানিতে। তাহলে স্যার প্রবলেমটা কোথায়? হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু ইউএস বেস কোম্পানি কিন্তু বানিয়েছে। তাহলে স্যার প্রবলেমটা কোথায়? ধরো তুমি ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর দেখছো যে তোমার হোয়াটসঅ্যাপ চলছে না, তোমার ফোনে গুগল চলছে না, তোমার ফেসবুক চলছে না, তোমার ইনস্টাগ্রাম চলছে না, তোমার কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই চলছে না, ইভেন কি সফটওয়্যারও তোমার ঠিকঠাকভাবে চলছে না। রিজন কি আছে? রিজন হচ্ছে আমাদের, স্পেসিফিক্যালি এখন যদি তোমাকে বলে থাকি, ভারতের সম্পর্ক কিন্তু ইউএসএর সাথে খুব একটা ভালো নয়। বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে ইউএসএ কিন্তু আমাদের উপর স্যাংশন লাগাচ্ছে, এবং কিছু কিছু জিনিসের উপর তোমার যে টেরিফ যেটাকে, সেটাও কিন্তু 25% করে দিচ্ছে, কোথাও 50% করে দিচ্ছে, এবং সম্পর্ক দেখতে গেলে খুব একটা সুবিধা দিকে যাচ্ছে না। এবার প্রবলেম কোথায়? দেখো, প্রবলেম হচ্ছে আমরা এখন অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি ইউএস এর ওপর। যখনই তুমি অন্য কোনোর ওপর, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন কিন্তু সে তোমাকে ব্যবহার করা শুরু করে দেবে, তখন কিন্তু তোমাকে সে ইউজ করা শুরু করে দেবে। এবং সেটা যাতে না হয়, তাই জন্যই কিন্তু এই অল্টারনেটিভ হিসাবে আনা হয়েছে, এটাকে নাম হচ্ছে আরাটাই অ্যাপ। তুমি তোমার জীবনেও দেখতে পারো যে ধরো তোমার কোনো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, তখন কি সে তোমাকে অ্যাজ এ পুতুল হিসাবে বলবে যে ভাই তুই এই কাজটা করে দে আমার, না করলে কিন্তু তোরে আমি ক্ষতি করে দেবো, তোর অ্যাপ্লিকেশন বন্ধ করে দেবো। তখন তুমি তো বিপদে পড়ে যাবে, বাধ্য ইউএসের কথা তোমাকে বারবার শুনতে হবে। তো সেই কারণেই কিন্তু, বিকজ দেখো আজকের দিনে দাঁড়িয়ে এমন না যে ফেসবুক শুধুমাত্র ফটো ভিডিও পোস্ট করার জন্য। আজকে প্রচুর লাখ লাখ মানুষ কিন্তু এই ফেসবুক থেকে আর্নিং করছে। এই ফেসবুকটাকে তার জীবনের পার্ট বানিয়েছে, বিকজ সেখান থেকে সে তার ব্যবসায় গ্রো করতে পারছে, এবং পিপল হ্যাভ প্রুভ দ্যাট অলসো। ঠিক আছে, মানুষ সেই জিনিসটাকে প্রুভ করেছে। ইনস্টাগ্রাম কিন্তু প্রচুর রকমের কন্টেন্ট ক্রিয়েট করা হয়, কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে যারা এখান থেকে সোশ্যাল মিডিয়া প্রমোশনস করে, সেই প্রমোশন থেকে তারা আর্নিং করছে, তাদের সংসার চলছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরেই। এবং যদি তারা এই জিনিসটাকে বন্ধ করে দেয়, বিকজ তুমি যদি দেখো যে আগে যে টাকা দেওয়া হতো, যত টাকা দেওয়া হতো, সে টাকা কিন্তু এখন আর দেওয়া হয় না, মানে ডলার্সের কথা বলছি। ঠিক আছে, অ্যাডের প্রতি অ্যাডে একটা টাকা অ্যামাউন্ট দেওয়া হতো, সেই টাকাটা আগে যত দেওয়া হতো ইনিশিয়াল স্টেজে, এখন কিন্তু অনেক কমিয়ে দিয়েছে সেটা। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। দেখো, হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা এমন অ্যাপ্লিকেশন, মানুষের মোবাইলে ফেসবুক ইনস্টাগ্রাম নাও থাকতে পারে। ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম নাও থাকতে পারে, বাট যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটার নাম কি হচ্ছে? সেই নামটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিকজ কি, আজ তুমি ধরো কোনো অফিসে কাজ করছো, সেই অফিসের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যেখানে অফিসের যে ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা, কোনো মিটিংয়ের ব্যাপার বা কোনো জিনিস বলার যদি থাকে, কোনো কিছু কমিউনিকেট করার থাকে, সেখানে তারা এখনকার দিনে কিসে কমিউনিকেট করা হয়? হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করা হচ্ছে। তুমি ধরো কোনো স্কুলে পড়ছো, সেই স্কুলেরও তোমার যে বিভিন্ন ইম্পর্টেন্ট জন্য কিছু অ্যানাউন্সমেন্ট করো, ধরো স্কুল কালকে বন্ধ আছে, স্কুলে ধরো কোনো একটা কিছু একটা ইভেন্ট হতে চলেছে, সব করা ডিটেলস কিন্তু আমাদের কিসে প্রোভাইড করা হয়? হোয়াটসঅ্যাপ প্রোভাইড করা হয়। কলেজের ক্ষেত্রেও ঠিক তাই। ইভেন তুমি যদি বলো জিমের ক্ষেত্রে, তুমি যদি কোনো জিমে জয়েন করো, সেই জিমেও তোমরা দেখতে পারবে, জিমেরও কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়। তার পেছনে রিজন কি আছে? ধরো ওটা জিমে 200 জন মেম্বার্স রয়েছে, এবং এই 200 জন মেম্বার্সকে জানাতে হবে যে কালকে জিম বন্ধ। সব থেকে ইজিয়েস্ট মোড অফ প্রসেস কি হবে? সিম্পল হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবো যে কালকে ভাই জিম বন্ধ আছে, কেউ আসিস না। তার জায়গায় যদি আজ হোয়াটসঅ্যাপ না থাকবে, তখন কি হবে?
আইদার তোমার যে স্টুডেন্ট যারা জিম করতে আসছে তারা এখানে এসে ফেরত চলে যাবে, এসে দেখবে তালা বন্ধ রয়েছে। ইয়ার সেকেন্ড অপশন কি হবে, তোমাকে কল করে জানাতে হবে যে ভাই আজকে জিম বন্ধ আছে, কেউ আসিস না। তো এটা কত প্রবলেমেটিক। আর যখন একটা কাস্টমার, স্টুডেন্ট যে জিম করতে সে তো কাস্টমার, বিকজ আজকে জিমের সেক্টরেও কিন্তু বহুত কম্পিটিশন রয়েছে। যখন কাস্টমার বাড়ি ফেরত চলে যাচ্ছে সেটা কিন্তু ব্যবসার প্রতি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো যেই কারণে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ইকোসিস্টেমের মধ্যে রয়েছি, যে ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশন যে ব্যবহার করছি, যেটা আজকে আমাদের জীবনের পার্ট বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু সবকিছু ইউএস বেসড কোম্পানির দ্বারা তৈরি করা। ইভেন যে জিমেল রয়েছে সেই জিমেলটাও কিন্তু গুগলেরই পার্ট এবং গুগল কিন্তু ইউএসএরই পার্ট। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এই জন্য যে ব্যাকআপটা আমাদের দরকার, সেই ব্যাকআপটাই হচ্ছে এই আরাটাই অ্যাপ। এবং এটা তাহলে কিসে কি কি রিপ্লেস করবে, দেখো এই যে আরাটাইপ যে অ্যাপটা বানানো হয়েছে, এই অ্যাপটা বেসিক্যালি রিপ্লেস করছে হচ্ছে হোয়াটসঅ্যাপকে। এবার স্যার এটা কি পুরো মতো রিপ্লেস করতে পারবে, ফিউচার অপরচুনিটি কি আছে? বিকজ আমরা এর আগেও দেখেছি অনেক অ্যাপ্লিকেশন এসেছে, যেমন ভাইবার এসছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো আমরা কিন্তু করেছিলাম। বাট তারা কিন্তু সেই পোটেনশিয়াল মার্কেট ক্রিয়েট করতে পারেনি ইন্ডিয়ার মধ্যে, যে পোটেনশিয়াল মার্কেট তোমার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পেরেছিল। এটা আমি ঠিক বলছি না ভুল করছি, তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। বিকজ মোর অর লেস আমরা যারা এখনকার জেনারেশন হয়তো ছেলেমেয়েরা হয়তো সেই অ্যাপ্লিকেশনে হয়তো তোমরা দেখোনি, বাট আমাদের টাইমে কিন্তু ভাইবার বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, ঠিক আছে, যেখানেও কিন্তু মোর অর লেস কাইন্ড অফ তুমি বলতে পারো হোয়াটসঅ্যাপ মতনই ছিল, বাট সেটা কিন্তু অত বেশি চলেনি। এছাড়াও অনেক অ্যাপ্লিকেশন, হাইক বলে একটা অ্যাপ্লিকেশন এসেছিল, সেই হাইকও কিন্তু অনেকদিন চলেনি পুরোপুরি, ঠিক আছে। বাট যে ইম্প্যাক্টটা হোয়াটসঅ্যাপ করতে পেরেছিল তার ইউনিক ফিচারের জন্য, সেই ইউনিক ফিচারের কারণে কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি কিন্তু হোয়াটসঅ্যাপ হয়ে গেছিল। এবং সব একটা জিনিস মাথায় আপনাকে রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো কিছু ক্রিয়েট করছেন, ইউ হ্যাভ টু মেক ইট ইউজার ফ্রেন্ডলি, যাতে আমার ব্যবহার করতে সুবিধা হয়, তাই না? ধরো এমন কোন জিনিস তৈরি করলাম যেটা খুব কমপ্লেক্স, ভাই কমপ্লেক্স নিয়ে তো সবাই পারবে না, সবার পক্ষে সুবিধার মানে সবার পক্ষে অ্যাফোর্ডেবল নয় সেই জিনিসটা ইউজ করা। তো আমি এমন কোনো প্রসেস ইউজ করছি যেটা খুবই ইজি বা অ্যাফোর্ডেবল প্রসেস হচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু যে জিনিসটা করা হয়েছে, যাতে আমরা একটা ব্যাকআপ হিসাবে দেখতে পারি, সেই জিনিসটার নাম হচ্ছে কি আরআরআই অ্যাপ। এবার স্যার সম্পূর্ণভাবে কি কি দেখে নিই, কমন কি কি আছে। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, যেমন হোয়াটসঅ্যাপ আমরা টেক্সট করতে পারি, সেই টেক্সট অপশনও কিন্তু ওখানে রয়েছে। হোয়াটসঅ্যাপে কি আমরা ভিডিও কল করি, সেই ভিডিও কলের অপশন এখানে রয়েছে। হোয়াটসঅ্যাপে আমরা ফটো শেয়ার করে থাকি, সেই অপশনটাও রয়েছে। তোমার বিভিন্ন যে স্টোরিজ আমরা হোয়াটসঅ্যাপে লাগে, ধরো আমি যেমন দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গেলাম, সেই ঠাকুর দেখার বিভিন্ন যে ছবিগুলো আমরা কি করি হোয়াটসঅ্যাপে আজকাল দিনে পোস্ট করে থাকি, তাই না, স্ট্যাটাস দিয়ে থাকি, সেই কাজটাও তুমি করতে পারবে। ইভেন বিভিন্ন যে গ্রুপগুলো থাকে, ধরো আমি তোমাদের যখন কোনো মেসেজ করে জানাই যে কখন আমার ক্লাস হবে না হবে, আমি কিসে গ্রুপ করি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে থাকি। তো তেমনই কিন্তু সেই সব সেম ফিচারগুলো কিন্তু তোমার এই আরআরআই অ্যাপ্লিকেশনও কিন্তু থাকবে, ঠিক আছে। এবং কিভাবে কাজ হবে, কত স্মুথলি কাজ হবে, সেই জিনিসগুলো কিন্তু টাইম আস্তে আস্তে কিন্তু আমরা জানতে পারবো জিনিসটার ব্যাপারে। স্যার তাহলে ইউনিক কি বানিয়ে জিনিসটাকে, দেখো ইউনিক সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে একটা পকেট সিস্টেম আছে। পকেট মানে কি, দেখো আমার যে পকেট এখানে তুমি দেখতে পাচ্ছ, পকেটের কাজটা কি, ধরো আজকে আমার পকেট থেকে যদি বার করি, আমি যে ট্রেনে এসেছি সেই ট্রেনের টিকিট আছে, তার মানে কি টিকিটটা কি আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস, তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা আমি কি করলাম, পকেটে রাখলাম। যদি আমি অন্য কোনো জায়গায় রাখতাম সেখানে হারানোর চান্স ছিল। তার মানে ধরো তোমার কাছে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস তুমি কোথাও স্টোর করে রাখতে চাও। যেমন আমার ক্ষেত্রে কি করি, যে আমার ধরো কোনো পিডিএফ বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি কিছু থাকে, আমার যে অন্য নাম্বার রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করে থাকি। বাট এখন সেই জিনিসটা করতে হবে না, যেটা কিন্তু তোমার এই আরআরআই যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে তুমি কি করতে পারবে, পকেট সিস্টেম রয়েছে। সেই পকেট সিস্টেমে তোমার যত ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে, ইম্পর্টেন্ট ফাইল রয়েছে, ইম্পর্টেন্ট কোনো ভিডিও যদি থাকে সেই ভিডিওগুলো সব কিছু কিন্তু তোমরা এই পকেট সিস্টেমের মধ্যে স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস কি আছে, দেখো যখন তোমরা হয়তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড রয়েছো, ধরো তোমাকে পার্টিকুলারলি বলে কোনো কোনো একটা কমেন্ট বা মেসেজ করা হয়েছে, সেখানে আমরা কি করে থাকি সেটাকে তুমি দেখতে পারো যে @, দিয়ে আমরা মেনশন করে থাকি। তো এইখানে ইউনিক কি আছে, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কি সেই মেনশনটা দেখার জন্য তোমাকে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করতে হতো, বাকি মেসেজগুলো তুমি দেখতে, তারপর কি তুমি তোমার মেনশনটা দেখতে পারো। বাট এখানে কিন্তু সেই সিস্টেম নয়, এখানে তুমি ডাইরেক্টলি মেনশনে শুধুমাত্র তোমাকে কি মেনশন করা হয়েছে স্পেসিফিক্যালি তুমি সেই জিনিসটা ডাইরেক্টলি দেখতে পারবে, মানে আলটিমেটলি সেই গ্রুপটা ওপেন করে অত কিছু করার ঝঞ্ঝট নেই, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে মিটিং। দেখো বেসিক্যালি কোনো ভি একটা কর্পোরেট কোম্পানি যদি মিটিং হয়ে থাকে, বা যদি কোনো সরকারি কোম্পানি মিটিং হয়ে থাকে, মেনলি যে মিটিংগুলো হয় সেটা কিন্তু আইদার তোমার টিমসে হয় বা তোমার গুগল মিটে হয়। এবং এই গুগল মিটও কিন্তু ইউএসএরই কোম্পানি। তো এবার এই মিটিং যে সিস্টেমটা, সেই মিটিং সিস্টেমও কিন্তু উইথ এ প্রফেশনাল ওয়ে,
এই না যে ভিডিও কলে মিটিং করি তা কিন্তু নয়, প্রফেশনাল মিটিংটাও কিন্তু তোমরা এই আরআরটি অ্যাপে করতে পারবে, বুঝতে পেরেছো? এবং লোকেশন শেয়ারিংও কিছু স্পেসিফিক ফিচার রয়েছে, যে ফিচারগুলো কিন্তু আলাদা অ্যাজ কম্পেয়ার টু হোয়াটসঅ্যাপ। তো দেখো যে পয়েন্টসগুলো আমরা দেখছি সেই পয়েন্টস অনুযায়ী কিন্তু আমার হোয়াটসঅ্যাপের থেকে আরআরটি অ্যাপের কিন্তু পোটেনশিয়াল অনেক হাই রয়েছে। বাট এটা সময় আসলে দেখা যেতে পারবে যে তার ইম্প্যাক্টটা কেমন করতে পারে অডিয়েন্সের উপর, বা ইম্প্যাক্টটা আমাদের উপর কেমন করতে পারে। যদি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলো, তো আমি তোমাদের সবাইকেই বলবো, যেহেতু এটা মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশন, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করে রাখার পর তোমরা এজ এ ব্যাকআপ হিসেবে এটা আপাতত ইউজ করতে পারো, ঠিক আছে, অফিসিয়াল কোনো কাজের তরফ থেকে। দ্বিতীয় জিনিস তোমাকে যদি বলি যে এটা কোন কোম্পানি বানিয়েছে, কোম্পানির নাম হচ্ছে জোহো। দেখো এই যে জোহো কোম্পানি কোনো কিন্তু নতুন কোম্পানি নয়, এটা অনেক পুরনো কোম্পানি, বাট হয়তো এটা অত বেশি সাধারণ জনগণের কাছে পপুলার নয়, যেই কারণে এরা অত বেশি জনপ্রিয় সাধারণ জনগণের মধ্যে নেই। তো এর ফাউন্ডারের নাম কি আছে, শৈলেশ কুমার, উনি একজন ভারতীয়, এবং ভারতের জন্য ভারতীয়ই কিন্তু ভারতের জন্য কাজ করবে মন থেকে, নিজের প্রাণ থেকে, তাই না? তো দেখো প্লে স্টোরে কিন্তু এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে তোমরা এখন অবধি। এটা কিন্তু আপাতত অ্যান্ড্রয়েড ফোনের ওপর কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। অ্যান্ড্রয়েডের ভার্সন এখন অবধি এসছে কিনা আমার নলেজ নেই, বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। অ্যাপেলের ক্ষেত্রে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না এখন, ঠিক আছে। দ্বিতীয় জিনিস যদি তুমি দেখো যে গভর্নমেন্টের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা কিভাবে প্রমোট করা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে, তো এখানে মিনিস্টারের নাম দেখতে পাচ্ছ ধর্মেন্দ্র প্রধান। উনি কিন্তু টুইট করেছেন যে আরআরটি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ডেভেলপ বাই জোহো ইজ ফ্রি, ইজি টু ইউজ, সিকিউর অ্যান্ড সেফ অ্যান্ড মেড ইন ইন্ডিয়া। সব থেকে বড় কথা হচ্ছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে থাকে যে আত্মনির্ভর ভারত, এবং এই আত্মনির্ভর ভারত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, মেড ইন ইন্ডিয়া, মানে যে প্রোডাক্টগুলো আমরা দেশের মধ্যে বানাবো। তো এটা কিন্তু মেড ইন ইন্ডিয়াকেও প্রমোট করছে, বিকজ যে ফাউন্ডার, সেই ফাউন্ডার কিন্তু একজন ভারতীয়, এবং ডেটাগুলো থাকছে কিন্তু ভারতের মধ্যেই, নাকি বাইরের জায়গায় চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে গাইডেড বাই দ্য অনারেবল পিএম শ্রী নরেন্দ্র মোদী কল টু অ্যাডপ্ট স্বদেশি, আই অ্যাপিল টু এভরিওয়ান টু সুইচ টু ইন্ডিয়া মেড অ্যাপ ফর স্টেইং কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ডাউনলোড, লিঙ্কটা দেওয়া হয়েছে। তার মানে কি, এই অ্যাপের যে লিঙ্ক, সেই অ্যাপের লিঙ্কও কিন্তু উনি তার টুইটার প্রোফাইলে প্রোভাইড করে দিয়েছেন, এবং সবাইকে বলছেন যে আপনারা কিন্তু মেসেজ করার জন্য বা কমিউনিকেশন করার জন্য নিজের বন্ধু বান্ধবীদের সাথে, নিজের পরিবারজনের সাথে তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারো। দ্বিতীয় যদি একটা টুইট তোমাদের দেখিয়ে থাকি, আগে একটা ইউজারে কমেন্ট পড়াচ্ছি, দেখো একজন ইউজার টুইটারে কমেন্ট করেছে যে আই হ্যাভ ইউজড আরআরটি ইজ এ মাইন্ড ব্লোয়িং অ্যাপ, মানে রিভিউ কিন্তু এখনো অবধি খুব বেশি পজিটিভই কিন্তু আমরা পেয়ে থাকছি। আই হ্যাড লাইক টু রিকোয়েস্ট ওয়ান থিং, প্লিজ মেক দ্য চ্যাটস এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। বিষয়টা হচ্ছে যে এখনো অবধি যে আপডেটটা আছে, সেই আপডেটের মধ্যে কিন্তু যে চ্যাটগুলো রয়েছে সেটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন নেই, বা এনক্রিপ্টেড ওয়েতে কিন্তু নেই, যে জিনিসটা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে। তো এই এনক্রিপশন নেই বলেও কিন্তু অনেকে এখনো অবধি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটাকে অ্যাডাপ্ট করতে চাইছে না। তো মোরাললেস তাদের তরফ থেকে কমেন্ট এসে গেছে, তাদের এটা কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট প্রসেসে আছে। এমন যে তারা বলেনি যে করবে না, তারা এখনো অবধি বলেছে যে এখনো কিন্তু এটা আন্ডার ডেভেলপমেন্ট প্রসেস রয়েছে, এবং প্রসেস কমপ্লিট হওয়ার পর তারা কিন্তু এটাকেও করে দেবে যে সম্পূর্ণ এন্ড টু এন্ড যে এনক্রিপশন, যেটা হোয়াটসঅ্যাপের মধ্যে ফিচার্সটা রয়েছে, সেই ফিচার্সটা কিন্তু এখনো অ্যাড করা হবে, ঠিক আছে। এখানে জন্য রিকোয়েস্ট করছে যে তারা যেন এটার মধ্যে এই আপডেটটা নিয়ে এসে থাকে। এবার আমাদের যে মিনিস্টার, আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, উনি কি কমেন্ট করছে দেখুন, এক্সাইটিং মিটিং উইথ জোহো টিমস। এবার দেখো যেটা তোমাদের বললাম যে স্যার আপনি তো আরআরটি অ্যাপটা পড়াচ্ছেন, তাহলে জোহো কেন এসে, দেখো জোহো কোম্পানি কিন্তু আরআরটি অ্যাপ্লিকেশনটা বানিয়েছে। এই যে মাইক্রোসফট, তুমি বলতে পারো মাইক্রোসফটের রিপ্লেসমেন্টই কিন্তু হয়ে গেল অ্যাজ এ জোহো, ঠিক আছে। তো সেই জোহোতেও কিন্তু মিটিং করা আস্তে আস্তে সুইচ করা হয়েছে। কিন্তু দেখো দেখো আমি তোমাদের সবসময় একটা কথা বলি, বিভিন্ন স্যার ম্যাডামরা হয়তো তোমরা ইউটিউবে বলেছে যে এমন না যে আমাদের সম্পূর্ণভাবে কালকে ঘুম থেকে উঠে ইচ্ছা হলো যে সরকার বলে দিল যে সব ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দাও, আমরা আজকের থেকে জোহোর অ্যাপ্লিকেশন স্টার্ট করি, তা কিন্তু নয়। আমরা অফিসিয়াল যে কোনো কাজগুলো সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন থ্রুতেই করতে পারি। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট প্রসেস রয়েছে, হওয়ার সাথে সাথে ইউজার ফ্রেন্ডলি হওয়ার সাথে সাথে তারপর থেকে কিন্তু আমরা অল্টারনেটিভ সুইচ করতে পারি। বিকজ একদিনে হট করে কোনো কিছু করতে গেলে তখন কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে, ঠিক আছে। বিকজ এটা আমি যেটা বললাম যে এই আমরা সবাই কিন্তু এটা সম্পূর্ণ ইকোসিস্টেমের মধ্যেই রয়েছি। তো ইকোসিস্টেমের মধ্যে একটু লিকেজ যদি হয়ে যায়, সম্পূর্ণ ইকোসিস্টেম কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আগে আমাকে প্রপার বেস বানাতে হবে, তারপর কি সেখানে আমি রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। তো দেখো সরকাররাও কিন্তু যে মিটিংসগুলো এখন করছে, অফিসিয়াল মিটিংসগুলো, সেটা কিন্তু জোহো টিমস যে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে কিন্তু তারা করছে। হ্যাপি টু সি আওয়ার স্বদেশি প্রোডাক্ট থ্রাইভিং অ্যান্ড কন্ট্রিবিউটিং টু পিএম নরেন্দ্র মোদী ফর দ্য ভিশন অফ আত্মনির্ভর
ভারত। তো সেটা কিন্তু হয়ে গেল একটা মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট তুমি বলতে পারো। তো আশা করব দেখা যাক, তোমাদের সব কিছু বললাম, পজিটিভ নেগেটিভ কি কি ফিচার্স রয়েছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা এখনো অবধি উচিত, কি ইম্প্যাক্ট পড়তে পারে, সব কিছু কিন্তু এই ডিটেলসে আলোচনা করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনেও কিন্তু আমি নতুন নতুন টপিকের ওপর এরকমভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।